খা ঠিক কিছু বলতে চান আপনি? বলে খাই না বলে দাও। কারেন্টে তার সে বলতে পারি আমার যা চল বাজনা দেখবা আই বাজনা দেখবো বাজনা দেখবো আমরা বাজনা চলো আমরা চললাম ওটা কি নাচ হচ্ছে তোমার? ওটা কি নাচ হচ্ছে ওটা? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুরির সাজ করে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করব। আমি গেছিলাম বাপের বাড়ি। এই ভিডিওটা আমি বাড়ি চলে এসেছি, তোমাদের পরেই দিচ্ছি, কারণ ওখানে এত নেটওয়ার্ক স্লো। আমি ভিডিও দিতে গিয়ে আমার পুরো নেট, একটা শর্ট ভিডিও দিতে গিয়ে ওখানে এমন নেটওয়ার্ক স্লো, নেট চলে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? ওই জন্য না আমি বড় লং ভিডিও আমি ওখানে শেয়ার করিনি। তাই ভাবলাম বাড়ি আসি, বাড়িতে এসে ভিডিও শেয়ার করব। তা আমি বাপের বাড়ি গেছিলাম। ওখানে আমার বাপের বাড়িতে দশহরা পুজো হয় অনেক বড় করে। বাপের বাড়ি গিয়ে আমি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুজোতে আমরা কিভাবে আনন্দ করেছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা এর পরের ভিডিওতে দেব। এটাও পার্ট 2ই হবে, কারণ অনেকটা লং হয়ে যাবে আর দেখতেও তোমাদের অসুবিধা হবে, তাই আমি এটা দুটো ভাগে দেব। তো এটা হচ্ছে আমি পুজোর আগের দিন বাপের বাড়ি গেছিলাম। তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুজোর আগের দিনে আমি কি করেছি। তো বাড়ির থেকে বেরিয়েছিলাম আমি ভোরবেলা 5:40 ট্রেন ধরেছিলাম। কেন বলো তো? কারণ এত গরম, রোদ গরম, আমাকে অনেকটা যেতে হবে, তাই আমি ভোরবেলা ট্রেন ধরেছিলাম। ঠান্ডায় গেছি, মানে ছায়া ছিল। আর সকালবেলার ওয়েদারটা তো তোমরা সবাই জানো কতটা সুন্দর থাকে। তাই আমাকে অনেকটা ডিস্টেন্স, আমার বাপের বাড়ি অনেকটা যেতে হবে। প্রায় আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স হচ্ছে প্রায় 2.5 ঘন্টা রাস্তা। তার জন্যই আমি সকাল চলে গেছি। তো ভোরবেলা ট্রেন ধরে, ট্রেনটা পুরো তোমরা বুঝতেই পারছো, ট্রেন পুরো ফাঁকা ছিল, আরামেই গেছি। মেমারি স্টেশনে নেমে আমাকে বাস ধরতে হয়। বাস বা টেকার যে কোনো একটা ধরলেই হলো, মানে যে কোনো একটা ধরলে যাওয়া যায়। সোজা রাস্তা, বেশি প্রায় মেমারি স্টেশন থেকে আমার বাপের বাড়ির যে গ্রামটা আছে প্রায় 1 ঘন্টা ডিস্টেন্স। আমি বাড়ি পৌঁছেছিলাম প্রায় 8:10-15 হবে। তোমরা বুঝতেই পারছো 5:40 আমি বেরিয়েছি আর বাড়ি পৌঁছেছি 8:10-15। তার মানে কতটা ডিস্টেন্স তোমরা বুঝতেই পারছো। বাড়ি পৌঁছে দেখলাম মা, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, ও রান্না করছিল, তরকারি করছিল, আর মা ময়দা মেখে রেডি করে রেখেছিল পরোটা করবে বলে। তো পরোটা রেডি হয়েছে। ড্রেস চেঞ্জ করে আগে খেয়ে নিলাম। কেন বলো তো? 8:30 বেজে গেছিলো আর খিদেও পেয়েছিল। অনেকটা দূর ছিল, ভোরবেলাও বেরিয়েছি। সুন্দর লাগছে। হাই করো। কি রান্না হচ্ছে আজকে? রান্না হবে তরকারি, ডিমের কলাই ডাল, মাছের ঝাল, মাছের ডিমের বড়া ফল, আচ্ছা, তারপরে হবে তোমার কুসুমি শাক ভাজা, উচ্ছে ভাজা, অনেক রান্না হচ্ছে। দশহরা পুজোতে পুজোর আগের দিন থেকেই ভীষণ আনন্দ হয়। কেন বলো তো? পুজোর আগের দিন থেকেই একদম জমে যায় পুজোটা। সবার বাড়িতে লোকজন আসে, প্রচুর লোকজন আসে। এবারে আমার বাপের বাড়িতে কিছু লোক কম এসেছে, কারণ
প্রত্যেক বছর পুজোতে আমার মামার বাড়ি থেকে, তারপর আমার পিসি আরও সব ছেলে মেয়ে যারা আছে সবাই কিন্তু এই পুজোতে আসে। এবার এই পুজোটা আনন্দ হয়েছে, তবে একটু কম হচ্ছে। কেন বলো তো? কারণ মামার বাড়ি থেকে কেউই আসেনি। তোমরা তো সবাই জানো আমার দিদিটা রিসেন্ট মারা গেছে, তার জন্য মামার বাড়ি থেকে কেউই আসেনি, শুধু আমার পিসিরা এসেছিল আর পিসির ছেলে, মানে দাদা বৌদি, তার মেয়ে, এরা সব এসেছিল। আর আমার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে এসেছিল, এইরকম আর কি। মামার বাড়ি থেকে কেউই আসেনি। তো তোমাদের একটুখানি আমি সাউন্ডটা শুনিয়েছি, কারণ কপিরাইট এসে যেতে পারে। তো এত আনন্দ হয় এই পুজোতে, প্রত্যেক বছর না গেলে না মনটাই যেন কেমন ভারাক্রান্ত হয়ে যায়। কারণ ছোট্টবেলা থেকে এই পুজোটা দেখে অভ্যস্ত হয়ে গেছি। তো এই পুজোতে কোনো পুজো যাই বা না যাই, দশহরা পুজোতে তো আমাকে বাপের বাড়ি যেতেই হতো। এই যে তোমরা সাদা রঙের বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার বাড়ি। আর এখানে দাঁড়িয়ে আছে আমার যে ভাইয়ের বউ, তার বাবা আর বোন দাঁড়িয়ে আছে। তো এখানে বাজনা এসেছিল, তার জন্য মা ওখানে গেছিল, আমিও গেছিলাম, একটু দাঁড়ালাম ওখানে। তারপর মাকে ডাকছিলাম, উনি একটু চা খাবেন, তো মা বাড়ি আসছিল। এটা হলো আমার বাড়ির নিচের পোর্শনটা। আগে যেন তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম, আগে মাটির বাড়ি ছিল, এখানটা মাটির একটা রান্নাঘর ছিল, সে অনেক অতীত হয়ে গেছে সেগুলো। তো নিচের একটা ঘর আছে, রান্নাঘর, বাথরুম, আর ওদিকটা হচ্ছে ঠাকুমার ঘর। এখানে কালকে যেহেতু অনেক লোক আসবে, এবার সকালবেলায় রান্না বান্না, তার জন্য ভাইয়ের বউ সবজি কুটছিল। তো আমিও ওর সঙ্গে বসে একটুখানি ওকে হেল্প করলাম। বুঝতেই পারছো অনেক লোক, তো এত সবজি নিয়েও বসেছে, একা একা তো সম্ভব না, তাই ওকে একটু হেল্প করছিলাম। আমরা বাজনা দেখবো, চলো চলো বাজনা দেখবো, চলো চলো চলো, এই তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি বলবে? বলছে যে তোমার হাতের বাবুরা তো সমান। আচ্ছা মেলা দেখতে যাবো, হাতটা ধরো। চলো আমরা চললাম, আমরা চললাম, আমরা চললাম, আমরা চললাম, আমরা চললাম। ওটা কি নাচ হচ্ছে? ওটা কি নাচ হচ্ছে তোমার? ওটা কি নাচ? কি নাচ? কি নাচ হচ্ছে ওটা? তো সারা বিকেলটা তো এইভাবেই কেটে গেল। সন্ধেবেলা আর বাড়ির থেকে বেরোয়নি, বাড়িতেই অনেক কাজ ছিল, সেইগুলো কমপ্লিট হলো। তো ওর সঙ্গে একটুখানি এখানে বসেছিলাম, ব্যাস ওর সঙ্গে অনেকটা টাইম কেটে গেছিলো সেই দিনটা। তো নেক্সট তোমাদের সঙ্গে পরের ভিডিওটা শেয়ার করব, তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে।